নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে যত হালকা পাতলা খাওয়া যায় ততই ভালো। তাই আজকে আমি করে দেখাবো পাবদা মাছ দিয়ে এই সজনের ডাঁটা, ঝিঙে, আলু দিয়ে একটা হালকা পাতলা ঝোল করব। তার জন্য নিয়ে নিয়েছি এখানে পাবদা মাছ। এখানে 700 মতো পাবদা মাছ আছে আর কেটে ধুয়ে নিয়েছি মাছটা। আর এখানে সজনের ডাঁটা, আলু, ঝিঙে দিয়ে আমি এটা ঝোল করব। নিয়ে নিয়েছি ধনে পাতা, কাঁচা লঙ্কা, নুন, তেজপাতা, কালো জিরে, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর কিছু লাগবে না, একদম হালকা পাতলা ঝোল করব। তার জন্য উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো সর্ষের তেল। এদিকে তেলটা গরম হতে হতে আমি মাছের মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেব। আর পাবদা মাছের যেহেতু আঁশ নেই, এর চামড়াগুলো খুব ফোটে। আপনাদের হাতে টাইম থাকলে এই মাছের মধ্যে নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবেন, তাহলে ফুটবে কম, অল্প ফুটবে। কিন্তু আমার হাতে এখন সময় নেই, তার জন্য আমি একবারে সরাসরি, যেহেতু ভাজবো ওর জন্য সর্ষের তেলটা দিলাম না। এইভাবে আমি মাছ কটা ভাজতে দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে ফুটবে না। ফুটলেও আমার গায়ে লাগবে। দেখুন বন্ধুরা, এই মাছ কটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এই পাবদা মাছ একটু হালকা হালকাই ভাজতে হয়, নাহলে ভালো লাগে না খেতে। এইভাবে আমি সব মাছ কটা ভেজে নেব। মাছ সব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইবার আমি ওই তেলের মধ্যে সামান্য একটুখানি অল্প করে তেল দেব। গরম যেহেতু প্রচণ্ড গরম, এখানে একদম হালকা পাতলা রান্নাটাই ভালো লাগবে খেতে, আর পেটটাও ভালো থাকবে। এবার আমি ফোড়নে দিয়ে দেবো তেজপাতা, কালো জিরে, এইবার আমি কেটে রাখা ঝিঙে, ডাঁটা, আলু একসঙ্গে দিয়ে দেবো। আর এটা সজনের ডাঁটা। একটু ভালো করে ভেজে নেবো সবজিগুলো। ঝিঙে, আলু, ডাঁটা হালকা করে ভেজে নিচ্ছি, খুব ভাজবো না, খুব ভাজলে এই ঝোলটা ভালো লাগবে না। আমি এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরা 4টে দেব। দিয়ে মশলার সঙ্গে আলু, ডাঁটা, ঝিঙে ভালো করে একটু কষিয়ে। দেখুন বন্ধুরা, মশলার সঙ্গে সব কিছু কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। আর যখন আলু ডাঁটা সব সেদ্ধ হয়ে যাবে, তারপর আমি মাছটা দেবো। কারণ এই দেখুন বন্ধুরা, ঝোল প্রায় 10 মিনিট ফুটেছে। আর এই দেখুন আলু, ডাঁটা, ঝিঙে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পাবদা মাছ দিয়ে দেবো। আর এই মাছ দিয়ে বেশিক্ষণ ঝোল ফোটালে হবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। এইবার আমি এই ঝোলের সঙ্গে মাছ ফুটতে ফুটতে ধনে পাতাটা দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে আমি 2 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। আর এই সময় ধনে পাতাটা দিলে খুব সুন্দর লাগে এই মাছের ঝোলটা। আর একদম হালকা পাতলা ঝোল তো, জিরে দিয়ে ঝোলটা করেছি। আর ধনে পাতা দিলে একটা অসাধারণ স্বাদ আসে, দারুণ লাগে। এবার আমি একটুখানি নেড়ে চেড়ে নামিয়ে দেবো। এই যে আমরা ধনে পাতা দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর ঝোলের ফিটনেসটা দেখুন বন্ধুরা, কতটা পাতলা হয়েছে, কিন্তু এই ঝোলটা অসাধারণ লাগে খেতে। এবার আমি নামিয়ে দেবো। গরমের দিনে আপনারাও এইভাবে একবার এরকম পাবদা মাছ দিয়ে পাতলা ঝোল করে খাবেন, খুব ভালো লাগবে। আর আমার ঘরে যা সবজি ছিল আমি তাই দিয়ে ঝোল করেছি, আপনাদের ঘরে যা থাকবে তাই দিয়ে করবেন। আমাদের ঘরে যেমন ঝিঙে, ডাঁটা দিয়ে করেছি, আপনারা অন্য কিছু সবজি দিয়েও করতে পারেন। আর এই গরমের সময় এই ঝোলটা অসাধারণ লাগে খেতে।
আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে আগামী ভিডিও।